মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সাম্প্রতিক হামলায় ৩ মার্কিন সেনা নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, চলতি মাসের ৭ জুলাই থেকে শুরু হওয়া হামলাগুলোতে আহতদের বেশিরভাগই হালকা ধরনের মস্তিষ্কে আঘাত পেয়েছেন। এরই মধ্যে ৯৬% সেনা আবার দায়িত্বে ফিরেছেন। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর দাবি, আহত সেনাদের তথ্য প্রকাশে ধীরগতি দেখিয়েছে পেন্টাগন। তবে যুক্তরাষ্ট্রের দাবি, সেনাদের নিরাপত্তার স্বার্থেই এই তথ্য প্রকাশে বিলম্ব করা হয়েছে। যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরেই ১ সপ্তাহের বেশি সময় ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এর জবাবে জর্ডান, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তবে সাম্প্রতিক সংঘাতে মার্কিন সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতি এবং মোট আহতের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পেন্টাগন। আন্তর্জাতিক ডেস্ক, RCTV।